এই সুন্দর মুহূর্তে আমি একটা আঞ্চলিক কবিতা আবৃত্তি করে শোনাবো। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। কবি দেবব্রত সিংহের শিকড়। কেন্দ্রের মেলা পিলায়ে তখন আমাদের লাল ধুলার দেশে ফাগনা হাওয়া হয়েছে। কচি পলাশের পালা রদ উঠেছে ঝলমলানি। সেই রদে ধুলা পথে কানা বাউলের আপনাদের যাইতে রাইতে থমকে দাঁড়ালেন মাস্টার। কৃষ্ণরা বলে সুধীর মাস্টার বললে, তুই হরি দাসের লাতি কানু পাবে না? গরু বাথানে গরুর পাল খুলে গাছতলায় ফাঁসি ফুটতে যেয়ে আমি ফিট করে হেসে ফেলেছি। মাস্টার বললেন, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললো, কাজটা কি বটে? তোকে একটা ছবি এঁকে দিতে হবে। এ বাবা, ছবি আবার কি আঁকবো হে? আমি গরু বাগালি আর বাঁশি ভোকা ছাড়া আর তো কিছুই জানি না। মাস্টার লাচ্ছা ঝুলা হাতে বললে, এইলে রং, এইলে তুলি আর এইলে কাগজ। সকালবেলায় গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাবলে বললাম, বাবুদের স্কুল লাগাতে দেখাবে যে আমার পাড়া কত ছিলা পিলারা বসে বসে ছবি আছে। দিদার ছবি। মাস্টার শুনলে কিছু ওদের অমন ছবি অনেক আছে আমার ঝুলাতে। লে আর দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখি। অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশে, তুই একটা পলাশ গাছের ছবি আঁক। আমি আর কি করি? এত বড় মানুষ কেমন করে বলছে। এদিকে শেষ কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানের ধুলাতে। হেলা বাড়ি ছাইড়ে বাস্তি ফেলে তুলি ধরলাম হাতে। এবারে ভাইতে ভাইতে অজয় নদীর পাড়ে একটা আড্ডা পলাশ গাছকে উঠাইয়ে আসে ওটা মুখি রঙের চুবাই বসাই দিলাম মাস্টারের কাছে। কি হয়েছে কে জানছে? বললো, এই লাও তোমার ছবি। ছবি দেখে চোখের পাতলা লড়ে না মাস্টারের। আলোকনা মুখে বললে, তুই এ কি করলি? তুই একই ছবি আঁকলি? বললো, কেনে কি হয়েছে? পলাশ ফুলের গাছটা নয় বুঝলো, কিন্তু গাছের তলায় মাটির ভিতরে তুই এসব আঁকি বুকি কি আঁকলি? ওগুলো শিকড় বটে হে মাস্টার, তুমি শিকড় চিনতে লাগছ। এরপর মাস্টার ঝুলা থেকে যত ছবি আছে দিলে ঢেলে দেখলাম কত রকমের গাছের ছবি, তার একটাতেও শিকড় লাগে। বললাম, কে মাস্টার, এগুলো কি গাছ বটে হে? বাবুদের স্কুলে পড়া ছিলা পিলারা এগুলো কি এঁকেছে? মাস্টার রান আয় কাঁদবে। আমার ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শোনালো, তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি? বড় আশ্চর্য কথা শোনা হলে বটে। গাছ আছে শিকড় নাই, তা কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতো, ছোট লোক মোটো লোক যে যাই বলছে বলুক, আমরা কি জানিস? আমরা হলাম শিকড়ের লোক। আমরা